দেখো বন্ধুরা, মজাদার একটা রেসিপি কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এটা কিন্তু আমি খেয়েই ভয়েস দিচ্ছি। অসাধারণ হয়েছিল। রান্না করছি পিপল শাক, আলু দিয়ে, চিংড়ি মাছ, আর আছে সাথে কই মাছ। দেখো একবারে মাখো মাখো। একবার হইলেও বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে বাসায় দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ ছিল। আমার ভিডিও যারা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, দোয়া এবং আশীর্বাদ রইল। প্লিজ বন্ধুরা, ভিডিওটা করতে করতে একটা কথা বলতে ভুলে গিয়েছি। যেহেতু আমার ভিডিওটা যারা দেখো নতুন এবং পুরান বন্ধুরা, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে বন্ধুরা। তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছো? আজকে রান্না করব পিপল শাক। এই পিপল শাকটা কিন্তু আমার শাশুড়ি মা বাড়ির থেকে আনছে। আর এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এটা কিন্তু বাজারে পাইলেও কিনে খাই। এটা কিন্তু এখন আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। দেখো বন্ধুরা, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আজকে রান্না করব। ভিতরে দেবো কাঁচকলা। কাঁচকলাগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। কাঁচকলা দিয়ে পিপল শাক রান্না করব। এই শাকটা কিন্তু একটু তিতা তিতা লাগে, তাহলে কিন্তু তিতা লাগবে না। আমি কিছুটা কই মাছ ভেজে নিয়েছি। কই মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে চুলার উপর তেল দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দেবো 2 টুকরা দারচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। একসাথে আমি ফোড়নটা দিয়ে দেবো। কিছুটা দেবো রাঁধুনি। এখন দেবো কয়েকটা কালো জিরা। কালো জিরাটা দিলে এই শাকটা কিন্তু তিতা লাগে না, আর রাঁধুনিটাই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দেবো গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর কিছুটা মরিচ কেটে নিয়েছি। এখানে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করবো। দিয়ে দেবো হলুদ। পিপল শাকটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তাহলে সেক্ষেত্রে মরিচটা একটু কম দেবো। আমি কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। সব মশলা একসাথে কষানো হয়ে গেলে কলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি কিছুটা ছোট চিংড়া মাছ ভাজা দিয়ে দেব, যেহেতু কলা দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা দিলে পরে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। এটা কিন্তু বন্ধুরা অপশনালি, তোমাদের বাসায় চিংড়ি মাছ থাকলে দিবে, না থাকলে নাই। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই পিপল শাকটা রান্না করে খাওয়া যায়। আর পিপল শাকটা কিন্তু খেতে কিন্তু ঔষধি গুণে ভরপুর। এটা বন্ধুরা পেলে তোমরা খেয়ে দেখতে পারো। আর দেশ গ্রামে যারা থাকে তারা তো অবশ্যই জানে। এক এক দেশে কিন্তু এক এক নামে এই শাকটা চিনে পরিচিত। আমরা আমাদের ওখানে বলি পিপল শাক। তোমরা কি নামে চিনো বন্ধুরা কমেন্টে জানাতে পারো। এই পর্যায়ে আমি কলাগুলো দিয়ে দেব। এটা দিয়ে এই জলের ভিতরে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু জলটা একবারে শুকিয়ে গেছে, আর এদিকে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তারপরে আমি শাকটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি পিপল শাকটা দিয়ে দেব। এটা কিন্তু একবারে কচি কচি পাতা, আর মাথাটা নিয়ে আসা হয়েছে, একবারে মাথার পাতাগুলো। আর এটা কিন্তু রান্না করতে বেশিটা সময় লাগবে না। আর ওদিকে তো আমি তরকারিটা কষিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, শাকটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আরো 10 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর দেওয়ার পরে কিন্তু আমি এটা বেশি সময় আর জাল দিতে হবে না, নামিয়ে নিতে পারবো। কারণ রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আর এটা কিন্তু একটু ঝোলঝোলেই রান্না করতে হয় বন্ধুরা। আর এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে তো আমি শাকের ভিতরে কলা দিয়েছি। তোমরা ঘরে আলু থাকলে আলু দিয়েও রান্না করতে পারো। এই শাকটা কিন্তু আলু বা কলা ছাড়াও রান্না করা যায়।
খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, একবার রান্না করে খেয়ে দেখো। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরার গুঁড়া। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখে তো বোঝাই যাচ্ছে বন্ধুরা, কলাটা একবারে সম্পূর্ণ গলে গেছে, শাকটাও গলে গেছে। এ পর্যায়ে কিন্তু আমার শাকটা রান্না করা হয়ে গেছে। আর জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু আর বেশিটা সময় জাল দিতে হয় না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আজকের রেসিপি বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের দিকে খেয়াল নিও। সবাইকে নমস্কার।